এশার নামাজের পর সূরা ইখলাস 41 বার পড়লে কি হয়? মনে রাখবেন, সূরা ইখলাসের ফজিলত কিন্তু অনেক বেশি এবং যারা এই সূরা ইখলাসের আমল করেছে তারাই কিন্তু উপকৃত হয়েছে। সূরা ইখলাসের ভিতরে আল্লাহর পরিচয় রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলা শুরু করেছেন, একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করেছেন, তখনই কিন্তু কাফেররা বলা শুরু করেছিল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমাদের দেব দেবতা তো কোটি কোটি আছে, তোমার আল্লাহ কয়জন? তখন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেছেন। রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী হে, আপনি বলে দিন আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। সুতরাং এই সূরা ইখলাসের ভিতরে আল্লাহর পরিচয় রয়েছে, এজন্য এই সূরা ইখলাস এতটা ফজিলতপূর্ণ। নবী সাল্লাল্লাহু আরও জানিয়ে দিয়েছে, যে ব্যক্তি একবার সূরা ইখলাস পড়বে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাবে, এবং যে ব্যক্তি 3 বার পড়বে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাবে। যে ব্যক্তি 10 বার পড়বে জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ হয়ে যাবে। 40 বার পড়লে 4টা প্রাসাদ। আপনি যদি জটিল ও কঠিন বিপদে পড়ে যান, আপনি এশার নামাজের পরে ওযু অবস্থায় সূরা ইখলাস 41 বার পড়বেন, আগে পরে দুরূদ শরীফ পড়বেন, এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার সকল বিপদ দূর করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। শুধু তাই নয়, আপনার ঘরের ভিতরে বিপদ দূর হচ্ছে না, ঘরের ভিতরে রোগ বালাই দূর হচ্ছে না, ঘরের ভিতরে অশান্তি লেগেই আছে, ঝগড়া ফাসাদ লেগেই আছে। আপনি সূরা এই ইখলাস 41 বার পড়ে আপনি পানিতে ফুদে পানিটা ঘরে ছিটিয়ে দিবেন, দেখবেন আল্লাহ তাআলা ঘরের ভিতরে বরকত দান করবেন, রহমত নাজিল করবেন, সকল অশান্তি দূর করে দিয়ে শান্তির ব্যবস্থা করে দিবেন।